নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে, একদম মেঘলা ওয়েদার, হাওয়াও দিচ্ছে। চলুন দেখি আজকে কি রান্না করা যায়। আজকে কি রান্না হবে? আজকে আমি করব শোল মাছের ঝোল। শোল মাছ। শোল মাছ নুন হলুদ মাখানো আছে। নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি। আর কি কি লাগছে? লাগছে বলতে গেলে আলু লাগবে, টমেটো লাগবে একটা মাঝারি সাইজের, আর লাগছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, রসুন, আদা, এগুলো পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, আদা রসুন আর পেঁয়াজ। আচ্ছা। আর লাগছে জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা আর গোটা জিরা। এই দিয়ে রান্নাটা হয়ে যাবে তো? এই দিয়ে রান্নাটা হবে। ঠিক আছে। আমি মাছগুলো তেলে ভেজে নিলাম, এরপরে আমি বাকি সব ইয়েগুলো দেবো। মাছগুলো আগে ভেজে নিলাম, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল দেবো, মাছ ভাজার তেলটাই তো এর মধ্যে তেল দেবো, তাহলে টেস্ট লাগে আর কি। মাছ ভাজার তেলে যদি দেয়, সবজিগুলো দেওয়া হয়। আচ্ছা, এবারে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। তেজপাতা যেহেতু বড় বড়, তাই আমি একটু কাঁচি দিয়ে কেটে ছোট করে নিয়েছি, তাহলে রান্না করতে সুবিধা হবে আর কি। তেজপাতা দিয়ে দিলাম, এবারে তেলের মধ্যে গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরা দিয়ে দিলাম, জিরা তেজপাতাটা গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো পিস পিস করে কেটে রেখেছি, সেই আলুগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেবো। আলুগুলো একটু ভেজে নিলে ভালো হবে আর কি। আচ্ছা, এবারে আমি আলুগুলোতে আমি লবণ দিয়ে দেবো। ঝোল করবো তো, এবার যে যেরকম ঝোলে লবণ খায় সেরকম লবণ দিবে। আমি এতটা লবণ দিলাম, অনেকগুলো মাছ তো। এই লবণ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হবে আর কি আলুগুলো। আমি হলুদ দিয়ে দিচ্ছি এবারে। এবারে আমি এই আলুগুলোতে আমি ঢাকা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো একটু ভালো ভাজা হবে। এবারে আমি ঢাকাটা খুলে এবারে আলুটাকে নাড়াচাড়া করবো। ভাজা প্রায় হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি এতে এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কেউ আবার পেস্ট করেও দিতে পারে, যার যেমন সুবিধা। আমি টমেটোটা এইভাবেই দিলাম। একটু নাড়াচাড়া করবো টমেটো দিয়ে। টমেটোগুলো খুব শক্ত, এখনকার টমেটোগুলো শক্ত। আচ্ছা, এবারে আমি এই যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা এটা আমি দিয়ে দিচ্ছি।
এতে একটু সামান্য জল দেবো। এবারে আমি এই যে ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এবারে নাড়বো, একটু ঢাকা দেবো। মশলাটা দিয়েছি তো ঢাকা দিতে হবে, তাহলে মশলাটা আর কি মিশবে আলুর সময়। যখন তেলটা বেরিয়ে যাবে, গা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি জল দেবো। একটু ঢাকা দিই, সামান্য ঢাকা দিই 2 মিনিট। ঠিক আছে, এবার আমি ঢাকাটা খুলছি। এই যে দেখুন তেলগুলো গা থেকে ছেড়ে যাচ্ছে মশলা থেকে। একটু নাড়বো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না ঝোল ফুটতে। যে যেরকম ঝাল খেতে পারে সেরকম সে ঝাল দিবে। এই যে টমেটোগুলো দিয়েছিলাম নরম হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবো। মাছ তো সব, তার জন্য একটু জলটা বেশি দিতে হবে। আর দেবো না জল। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলবো। দেখুন কেমন কালারটা এসেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। তবে এটা ঝোলের মাছ তো বেশি কড়া করে ভাজলে টেস্ট আসবে না, তাই দেখে শুনে ভাজবেন, বেশি কড়া করে না ভেজে। মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। মাছের যেই রসটা, এটা খুব টেস্টফুল। এটা ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছ ভাজার রসটা। এবারে আমি গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর কালারটা এসেছে।
গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাত, এই বর্ষার দিনে গরম গরম ভাত আর এই মাছের ঝোল। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো। কি সুন্দর সাইডে সাইডে তেলগুলো চলে এসছে, দারুণ। আলু দেখি সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুও সিদ্ধ হয়ে গেছে। তাহলে দারুণ গন্ধও বেরিয়েছে, দারুণ টেস্ট। এবারে আমি এটাকে কড়াই থেকে একটা জায়গায় নামিয়ে রেখে দেবো।